বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরিব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ধারাবাহিক কর্মসূচি। সাভার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সোমবার বিকেল ৫ ঘটিকার সময় সাভার থানা রোডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরিব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী ৩০০ গরিব অসহায় পথচারীর মাঝে সাবেক ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান রাশেদ নিজ হাতে ইফতার বিতরণ করেন। এ সময় ইফতার বিতরণে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান রাশেদ, মানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা রয়েছে যে মানুষের গরিব দুঃখী মেহনতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। তো আমরা এই ইফতারের মাধ্যমে চেষ্টা করছি এবং ইফতারের পরবর্তীতে ঈদের আগে আমাদের আরও কিছু প্রোগ্রাম রয়েছে অসহায় সাধারণ মানুষের পাশে ঈদ সামগ্রী বিতরণ বিষয়ে কর্মসূচি রয়েছে আমাদের, সেগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ হাজির হব। আপনাদেরকে সকলকেই জানাবো, আপনারা উপস্থিত থাকবেন এবং সব সময় এরকম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে তারেক রহমানের পক্ষ থেকে যে সবসময় আমরা যেন সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে দাঁড়াই এবং সেটি আমাদের অব্যাহত থাকবে। অনেক ভালোবাসি আর রাশেদ ভাই দেশের ভিতরে অনেক অনুদান দিতেছে আর রাশেদ ভাই অনেক লোক ভালো আর জায়গায় জায়গায় গরিব লোকের জন্য অনেক জায়গায় ইফতারি বিতরণ করতেছে। আমরা রাশেদ ভাইরে আমরা অনেক ভালোবাসি, আমরা রাশেদ ভাইরে চাই। আলহামদুলিল্লাহ। রাশেদ ভাই সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ হাসিবুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাভার থানা বিএনপির নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাবেক আইন বিষয়ক সম্পাদক সাভার পৌর বিএনপি আব্দুল মান্নান, সিনিয়র সহ সভাপতি সাভার পৌর যুবদল এমদাদুল হক বাবু, সাবেক সভাপতি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ রাকিব খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল উত্তর আল শাহরিয়ার নাদিম, সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ আরাফাত রহমান কোকো, যুব ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটি শহীদুল ইসলাম সোহাগ, বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।